টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরীফুল। জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা, বললেন জামায়াত আমির। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা। সন্ধ্যার মধ্যেই শিলাবৃষ্টিসহ ঝড় হতে পারে। ইসরায়েল নয়, এবার ইরানকেই প্রধান শত্রু বলছে আমিরাত। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের পর্দা উঠেছে আজ। রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল 11টায় মাঠে গড়ায় সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড শুরুটা করেছিল সতর্কভাবে। ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলাস ধীরে সুস্থে ইনিংস গড়ার চেষ্টা করেছিলেন, তবে সেই জুটি বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। তার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান বাঁহাতি ব্যাটার নিক কেলি। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিল্ডিং বেছে নিয়ে প্রথম ওভারে বল তুলে দেন তাসকিন আহমেদের হাতে। ইনিংসের প্রথম বলেই ওয়াইড দেন তাসকিন। 2 ওয়াইড ও 1টি বাউন্ডারি সহ তার প্রথম ওভার থেকে আসে 6 রান। 3 পেসার ও 2 স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখানো নাহিদ রানার জায়গায় হয়নি একাদশে। স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এখন পর্যন্ত মোট 46টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে 34টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে 11টি ম্যাচ, বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় তাদের আন্দোলনে পাশে থাকবে তাদের দল। আজ সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি সব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তম স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি। তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তার দাবি, সংসদে বিরোধী দলের মত প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে, যার ফলে জনস্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে 11 দলীয় জোট। তিনি বলেন, অতীতের তুলনায় নতুন ধরনের ফ্যাসিবাদ আরও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে ক্ষতি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এপ্রিল ও মে মাসের জন্য দেশে জ্বালানি পূর্ণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আজ চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পূর্ণ মজুদ রয়েছে। বর্তমানে জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার চেষ্টা চলছে। জ্বালানি চাহিদা নিরবিচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে। পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বাড়ানো হচ্ছে জানিয়ে অমিত বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিকল্প উৎসে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানির বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে প্রাধান্য দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম।
আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল একদিকে মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, অন্যদিকে নবগঠিত রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো দাঁড় করানো। সে সময় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলা এবং স্বীকৃতি আদায় করাও ছিল অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ। 1971 সালের 17 এপ্রিল জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথ অনুষ্ঠানে ঘোষণা করা হয় দেশের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পাকিস্তানে কারাবন্দী থাকায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে না পারায় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। 11 সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ। এর আগে 10 এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রটি সেদিন সাংবিধানিক ভিত্তি হিসেবে পাঠ করা হয়। পাশাপাশি জেনারেল এম.এ.জি. ওসমানীকে প্রধান সেনাপতি ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে পুরো যুদ্ধক্ষেত্রকে 11টি সেক্টরে ভাগ করা হয়। অস্থায়ী সরকার শুধু যুদ্ধ পরিচালনাই নয়, শরণার্থী ব্যবস্থাপনা এবং বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করে। লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে লেবানন দেশটির সরকারের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান ত্যাগ না করার নির্দেশ দিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের এখনই আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো দিক নির্দেশনা বা ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ করা হচ্ছে। এতে আরও বলা হয়, নিয়োগকর্তা বা কফিল নিজ বাসস্থান বা কর্মস্থলে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করলে তবেই সংশ্লিষ্ট প্রবাসীদের কর্মস্থল বা আবাসস্থলে ফেরার বিষয়ে পরামর্শ প্রদান করা হলো। দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া। সেই সঙ্গে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে বৃষ্টি। আজ সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই কথা জানানো হয়েছে। দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ভাবনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, তাদের কাছে ইসরায়েল নয় বরং ইরানই এখন প্রধান শত্রু। আরব বিশ্বের অনেক অংশে ইসরায়েলকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলোর অবস্থান ভিন্ন বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার দুবাই প্রেস ক্লাবে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে আমিরাতি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, আমরা পুরোপুরি সচেতন যে অনেক আরব সমাজ ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি আরও বলেন, ইরানই উপসাগরীয় রাষ্ট্রগুলোর উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই কারণে আমরা তাদের বিশ্বাস করি না এবং তাদের প্রধান শত্রু বলে মনে করি। গারগাশ আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আমিরাতের গভীর উদ্বেগ রয়েছে। তার মতে, তেহরান যেমন যুদ্ধের ক্ষতিপূরণের নিরাপত্তার নিশ্চয়তা চায়, তেমনি আমিরাতও ভবিষ্যতে এমন হামলা আর না হওয়ার নিশ্চয়তা প্রত্যাশা করে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।